তো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, পরমাণু গঠনের ক্লাস 11-এর ও জয়েন্ট নিট বিএসসি নার্সিং সবার একটা গুরুত্বপূর্ণ টপিকস। এখানে দেখো, কোয়ান্টাম সংখ্যা ও তার মান নির্ণয়। কোয়ান্টাম সংখ্যাকে আমরা 4 ভাগে ভাগ করছি। এখানে দেখো, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যার ইংলিশ নাম হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যাকে আমরা এন দ্বারা সূচিত করি। এবং 2 নম্বর হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, ইংলিশ নাম হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। ওকে, গৌণ কোয়ান্টাম সংখ্যাকে আমরা এল দ্বারা ডিনোট করি। 3 নম্বর আছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যার ইংলিশ নাম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, একে আমরা ছোটো হাতের এম দ্বারা সূচিত করি। 4 নম্বরে আছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা স্পিন কোয়ান্টাম নাম্বার বলি ইংলিশে। এরপর একে আমরা এস দ্বারা সূচিত করি। ওকে, এরপর দেখো পরে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কাকে বলছি। মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন কক্ষপথের সংখ্যাকে নির্দেশ করে এবং পরমাণুর সাইজ নির্ধারণ করে। ওকে, এখানে দেখো পরমাণুর এন ইকুয়ালস টু 1 প্রথম কক্ষপথের ক্ষেত্রে, দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে কত হবে এন ইকুয়ালস টু 2, তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে এন ইকুয়ালস টু 3, চতুর্থ কক্ষপথের ক্ষেত্রে এন ইকুয়ালস টু 4 ও পঞ্চম কক্ষপথের ক্ষেত্রে আমরা এন ইকুয়ালস টু 5 লিখি। ওকে, এবার দেখো আমাদের চলেছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা এল দ্বারা সূচিত করি, এল দিয়ে। এখানে দেখো, কক্ষপথের মধ্যে উপস্থিত নির্দিষ্ট শক্তি সম্পন্ন অঞ্চলগুলিকে এল অক্ষর দ্বারা সূচিত করা হয় এবং পরমাণুর শেপ নির্ধারণ করা হয়। কি, এখানে আমরা পরমাণুর শেপ নির্ধারণ করছি। উপকক্ষকের নাম আর এল এর মান। দেখো, এস উপকক্ষকের এল এর মান কত 0, পি উপকক্ষকের এল এর মান 1, ডি উপকক্ষকের এল এর মান 2 আর এফ উপকক্ষকের ক্ষেত্রে এল এর মান পাচ্ছি আমরা 3। ওকে, এরপর দেখো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ইংলিশ নাম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, একে এম দ্বারা সূচিত করছে। দেখো, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর মান কক্ষকগুলিকে নির্দেশ করে। এখানে দেখো, এস উপকক্ষকের ক্ষেত্রে একটা ঘর আমাদের একটা কক্ষক, তাই এখানে এম ইকুয়ালস টু 0। এস উপকক্ষকের ক্ষেত্রে, পি উপকক্ষকের ক্ষেত্রে 3টা কক্ষক পাচ্ছি আমরা, 3টা। এখানে এম এর মান কত পাচ্ছি আমরা এম ইকুয়ালস টু +1, আরেকটা এম ইকুয়ালস টু 0, আরেকটা এম ইকুয়ালস টু -1। ওকে, এবার দেখো ডি উপকক্ষকের ক্ষেত্রে আমরা কক্ষক করে পাচ্ছি 5টা। এখানে দেখো এম এর মান কত পাচ্ছি, এখানে আমরা এম ইকুয়ালস টু +2, এম ইকুয়ালস টু +1, এম ইকুয়ালস টু 0, একটা এম ইকুয়ালস টু -1, শেষে এম ইকুয়ালস টু -2। ওকে, এফ উপকক্ষের ক্ষেত্রে আমরা কক্ষক করে পাচ্ছি, কক্ষক এখানে আমরা 7টা পাচ্ছি। 7টা কক্ষকের মান কত হচ্ছে আমাদের, এম এর মান হচ্ছে এম ইকুয়ালস টু +3, এম ইকুয়ালস টু +2, এম ইকুয়ালস টু +1, এম ইকুয়ালস টু 0, এম ইকুয়ালস টু -1, এম ইকুয়ালস টু -2 আর একটা এম ইকুয়ালস টু -3। ওকে, এবার দেখো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার এস। ওকে, এখানে দেখো এই কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের ঘূর্ণনের অভিমুখ নির্দেশ করে। দেখো, এখানে যদি আমাদের ইলেকট্রনের অভিমুখ উপরের দিকে থাকে তখন আমরা এক্স ইকুয়াল টু +1 লিখি, আর যখন আমাদের ইলেকট্রনের অভিমুখ নিচের দিকে থাকে তখন আমরা এক্স ইকুয়াল টু -1 পাই। ঠিক আছে, এরপর দেখো আমাদের কোশ্চেন চলে এসেছে, একের দাগের কোশ্চেন। এটা আমাদের কত এসেছে নিট 2024। ওকে, এখানে দেখো তালিকা 1-এর সঙ্গে তালিকা 2 মেলাও। তালিকা 1-এ আমাদের কি কি আছে এম এল, এম এস আর এল এন। তালিকা 2-তে আছে 1 নম্বরে আছে কক্ষকের আকৃতি, 2-এ আছে কক্ষকের আকার, 3-এ আছে কক্ষকের বিন্যাস, 4-এ আছে ইলেকট্রনের ঘূর্ণন বিন্যাস। এখানে দেখো ডি অপশনে আছে আমাদের এন। তো আমাদের এন হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা আমাদের কি নির্ধারণ করেছিল এখানে আগে। দেখো, এখানে কক্ষকের আকার নির্ধারণ করে আমাদের এন,
তাই এটা আমরা কত পাচ্ছি, ডি এর মান 2। তো অপশনে ডি এর মান 2 কোনটাতে আছে, এই তো 2 এর দাগেরটাই এটাতে আছে, ডি ইকুয়াল টু 2 পেয়েছি এখানে। এরপর দেখো সি এর আছে এল, গৌণ কোয়ান্টাম সংখ্যা। গৌণ কোয়ান্টাম সংখ্যা কি আমাদের নির্ধারণ করে, কক্ষকের আকৃতি বা কক্ষকের শেপ। এখানে দেখো কক্ষকের আকৃতি আমাদের কতই আছে, 1 এর দাগে আছে। তো সি ইকুয়াল টু 1, দেখো এটাও আমাদের মিলে গেছে এখানে। তারপর আমরা কি আছে, এমএস স্পিন কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রনের ঘূর্ণনের অভিমুখ নির্দেশ করছে। তো দেখো এখানে 4 এর দাগের অপশনটাতে আমাদের আছে ইলেকট্রনের ঘূর্ণন বিন্যাস। তাই আমাদের এখানে এমএস, এখানে বি এরটা আছে 4, তো বি এর 4 এটাও মিলে গেছে। আমাদের বাঁচলো কি, এখানে আমাদের বাঁচেছে এ আর 3। তো এখানে এমএল মানে কি নির্ধারণ করছে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা, কক্ষকের বিন্যাস। ওকে, এখানে এল, তাই আমাদের 2 নম্বরের অপশনটা কারেক্ট। ওকে, ঠিক আছে। এরপর দেখো পরে দেখো 2 দাগের কোশ্চেনটা আমাদের ডাব্লিউবি জয়েন্ট 2023 এসেছে। 5D উপকক্ষকের একটি ইলেকট্রনের NLM এর মান হলো। এখানে 5D উপকক্ষক বলেছে আমাদের, 5D উপকক্ষক এর আমাদের NL আর M এর মান বার করতে হবে। ওকে, এখানে দেখো 5D উপকক্ষক, এখানে 5D বলেছে, তাই এখানে আমাদের N এর মান কত পাচ্ছি আমরা 5, L এর মান D, তাই আমরা এখানে D এর মান L কত পাচ্ছি 2। আর M এর ক্ষেত্রে দেখো M D উপকক্ষক, তাই এখানে 5টা আমাদের হবে গড়, 1 2 3 4 আর একটা 5, 0 +2 +1 0 -1 -2। ওকে, এখানে দেখো আমাদের এন এর মান কত পাচ্ছি আমরা 5, এল এর মান 2। অপশন এতে আছে আমাদের 5 2, এটাতে বিতে নাই, সিতেও নাই, ডিতেও আছে আমাদের 5 2। এখানে দেখো +1ও পেয়েছি আমরা এম এর মান, -1ও পেয়েছি আমরা এম এর মান। তাই আমাদের এখানে অপশন এ অ্যান্ড অপশন ডি অ্যান্সার ইজ কারেক্ট। ওকে, তো এইখানে দেখো যখন আমরা এক থেকে একাধিক এই অ্যান্সার পাই, তখন আমরা এই কোশ্চেনগুলো কী বলে, MSQ। ওকে, মাল্টিপল সিলেক্ট কোশ্চেন, এগুলোকে আমরা মাল্টিপল সিলেক্ট কোশ্চেন বলি। এরপর 3 নম্বরের কোশ্চেনটা চলে এসেছে। দেখো এটা আমাদের এসেছে ডাব্লিউবি জয়েন্ট 2022-এ। নিচের কোনটি কোয়ান্টাম সংখ্যার একটি সঠিক সেট বলছে। এখানে দেখো এর অপশনটাতে আমাদের কী আছে, 3 0 -1 +1/2। এখানে দেখো আমাদের L ইকুয়ালস টু কত আছে, 0 আছে। L এটা N এর মান প্রথমেরটা, তারপরেরটা L এর মান, তারপরটা M এর, তারপরটা S এর মান। ওকে, এখানে দেখো L এর মান আমাদের 0 আছে, তাহলে M এর মান আমরা কি পাই, M এর মান পাই -L থেকে শুরু করে 0 +L পর্যন্ত। ওকে, L এর মান 0, তো আমাদের S উপকক্ষকে M কত পাচ্ছি, এখানে M পাচ্ছি আমরা, এখানে M 0ই পাচ্ছি। ওকে, এরপর দেখো 0, তো এখানে আমাদের M এর মান -1 আছে, সো এই অপশনটা হবে না। এখানে দেখো বি এর অপশনটাতে দেখো এখানে L এর মান পাচ্ছি আমরা 3, এখানে L এর মান 3, তাহলে আমরা M এর মান কি পাবো, M এর মান পাচ্ছি 3 +3 +2 +1 0 -1 -2 আর -3। এখানে দেখো আমাদের -2 আছে M এর মান, তো আমরা এখানে -2 পেয়েছি, তাই এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট। ওকে, আর সি এরটাতে দেখো, সি এরটাতে কত পেয়েছি আমরা L এর মান, মানে 1 পেয়েছি 1। তো M এর মান আমরা কত পাবো, +1 0 আর -1। তো এখানে আমরা কত আছে, M এর মান আমাদের -2 আছে, তাই আমাদের এই সি অপশনটাও হবে না। আর ডি এর ক্ষেত্রে L এর মান আছে আমাদের 2, তো এখানে দেখো L ইকুয়ালস টু যদি 2 পাই, তাহলে M এর মান কত পাবো আমরা, +2 +1 0 -1 -2। তো আমরা M এর মান কত পেয়েছি, এখানে -3 পেয়েছি, তাই আমাদের ডি অপশনটা হবে না। সো
অ্যান্সার বি ইজ কারেক্ট। ওকে, এরপর দেখো 4 দাগের কোশ্চেনটা। এখানে নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি সম্ভব নয়? এখানে দেখো এটা এসেছে আমাদের ডাব্লিউবি জয়েন্ট 2019 এবং 2018-তে। এখানে দেখো যে n = 3, l = 0, l = 0 যদি হয় তাহলে আমাদের এম এর মানও 0 হবে, সো এটা সঠিক আছে। আর এখানে বলেছে l = 0, l = যদি 0 হয় তাহলে m এর মানও আমরা 0 পাই। এখানে m কিন্তু -1 বলেছে, তাই এই অপশনটি আমাদের সঠিক নয়। এরপর দেখো এখানে l = 1 বলেছে, তো m এর মান কত পাবো আমরা? m এর মান পাবো +1, 0 আর -1। ওকে, তো আমাদের এখানে কত সি এর দাগের অপশনটা এখানে আমাদের 0 বলেছে, এখানে আমরা 0 পাচ্ছি, তাই এটা হবে কারেক্ট সি এরটা। ডি এরটা দেখো, ডি এরটা বলেছে l = 1, l = 1 এখানে করেছি। দেখো এখানে আমাদের বলেছে m = -1, তো আমরা এখানে m = -1ও পেয়েছি, তাই আমাদের বলেছে কোন বিন্যাসটি সম্ভব নয়? এখানে আমাদের বি বিন্যাসটি সম্ভব নয়, সো অ্যান্সার বি ইজ কারেক্ট। ওকে, এরপরে দেখো নাম্বার কোশ্চেনটা দেখো, ক্রোমিয়াম 24-এর 19তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা হলো। এইটা দেখো ডাব্লিউবি জয়েন্ট আমাদের 2017-তে এসেছে। প্রথমে আমাদের এখানে ক্রোমিয়াম 24-এর ইলেকট্রন বিন্যাস বার করতে হবে। আর্গন 18, 4s1 আর 3d5। এক্ষেত্রে দেখো আমাদের 19তম ইলেকট্রনটি বলেছে, এখানে 18, 4s1-এ একটা আছে তাই 19, এখানে 19তমটা আমাদের আছে 4s1-এ, এখানে 4s1। এক্ষেত্রে দেখো 4s1, এক্ষেত্রে আমাদের একটা ইলেকট্রন পরের অভিমুখে আছে। আমাদের এখানে n l m s মান বার করতে হবে। এল এর মান কত পাচ্ছি 4s1-এর ক্ষেত্রে 4, এল এর মান কত পাচ্ছি, এ তো এস তাই 0, এম এর মানও 0, এখানে m = 0, আর এসটা কত পাচ্ছি, উপরের অভিমুখে আছে ইলেকট্রনটি, তাই এটা আমরা পাচ্ছি +1। ওকে, তো আমাদের কোন অপশনটাতে এটা আছে 400 +1, এটা বি এর অপশনটাতে আছে, তাই আমাদের অপশন বি ইজ কারেক্ট। ওকে, আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখবে, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।